আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, মাওলানা রইসুল ইসলামের হত্যাকারীদেরকে এখনও কেন তাদেরকে আটক করা হচ্ছে না? মাওলানা রইসুল ইসলামের উপর যে নির্যাতন করা হয়েছে, যেভাবে তাকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই খুনিদেরকে এখনও পর্যন্ত কেন বাংলাদেশ প্রশাসন তাদেরকে আটক করতে পারতেছে না? কেন করছে না? কেনই বা তারা এখনও বুক ফুলিয়ে এই বাংলার জমিনের নিঃশ্বাস নিচ্ছে? সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে, দেশ এবং জাতির কাছে আমার প্রশ্ন এবং আমার দাবি হচ্ছে, কেন তারা এখনও বাহিরে? এই প্রশ্নের জবাব বাংলা জাতির কাছে এবং বাংলাদেশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখি যে বাংলাদেশের মাঝে বিভিন্ন জায়গায় যখন খুন করা হয়, হত্যা করা হয়, তখন কোনো প্রকার ভিডিও ফুটেজ থাকে না এবং কোনো প্রকার প্রমাণ থাকে না। কে আসামি, কে খুন করেছে, একদম কোনো প্রমাণ থাকে না। এরপরেও আমরা দেখি বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করে, আসামিকে সন্দেহমূলকভাবে ধরে ধরে খুঁজে বের করে হত্যাকারীকে বাংলাদেশের প্রশাসন ধরে আটক করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীরা এমন নয় যে এই মাওলানা রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে কোনো প্রমাণ নেই, অথবা দীর্ঘদিন আগে তাকে হত্যা করা হয়েছে, দীর্ঘদিন পর তার লাশ পাওয়া গেছে। বিষয়টা কিন্তু এরকমও না। আবার মাওলানা রইসুদ্দিনের লাশ গুম করা হয়েছে বা তাকে গুম করে দেওয়া হয়েছে। কে গুম করেছে, কারা গুম করেছে, এ বিষয়েও এরকমও বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে কি, মাওলানা রইসুদ্দিনের খুনি কে করেছে, কারা করেছে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতেছি। আপনারা আগে এই ভিডিওখানে আপনারা একটু দেখেন। তো সম্বন্ধে ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটা দেখলেন, ভিডিওর মাঝে কিছু লোক, কয়েকটা জানোয়ার, মানুষ নামে পশু দেখলেন মাওলানা রইসুদ্দিনকে কিভাবে তারা আক্রমণ করেছে, তাকে কিভাবে আঘাত করতেছে, একের পর একটা আঘাত করতেছে। মাওলানা রইসুদ্দিনকে আপনারা দেখতে পেলেন। তো সম্বন্ধে ভিউয়ার্স, আমার প্রশ্ন হচ্ছে, এমন তো নয় যে আসামি চিহ্নিত করা হয়নি, এমন তো নয় যে সন্দেহজনক। বাংলাদেশের জাতি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেছে ভিডিও ফুটেজ, লাইভের মাধ্যমে তাদের চেহারা আমাদের সামনে এসেছে, খুনিদের চেহারা আমাদের সামনে প্রকাশ্যে এসে গেছে। যারা হত্যা করেছে তারা জাতির সামনে প্রকাশ হয়ে গিয়েছে। এমন তো নয় যে আপনারা আসামি ধরতে পারতেছেন না, কে খুন করেছে আপনারা জানছেন না, কে হত্যা করেছে আপনারা বুঝতে পারতেছেন না, ধরতে পারতেছেন না। বিষয়টা তো ওইরকম নয়। বিষয়টা হচ্ছে, যারা মাওলানা রইসুদ্দিনের উপরে হামলা করেছে, যারা তাকে হত্যা করেছে, আমরা তাকে যে মারধর করেছে, সে ভিডিও ফুটেজটাও আমাদের সামনে এসেছে। তাহলে বাংলাদেশের প্রশাসন কেন এই হত্যাকারীদেরকে ধরছে না? কারণ এখানের মধ্যে যেমন জনগণ ও অপরাধী, ঠিক তেমনিভাবে এখানের মাঝে প্রশাসন অপরাধী। এই হত্যাকারীরা মাওলানা রইসুদ্দিনকে গণপিটুনি দিয়ে
তারা পুলিশের হাতে তুলে দেয়। প্রশাসন তাকে অবহেলা করেছে। তাদের উচিত ছিল তদন্ত করে, এরপরে তদন্ত করার পরে তাকে প্রশাসনে নিয়ে যাওয়া, গ্রেপ্তার করা, কিন্তু তারা সেটা করে নাই। তারা কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে। বিষয় কি সত্য নাকি মিথ্যা কোনো যাচাই করে নাই। যাচাই বাছাই না করে তারা তাকে গ্রেপ্তার করেছে, আটক করেছে। তাকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হয় নাই, অবহেলা করেছে। এই জন্য সে অবহেলিত অবস্থায় প্রশাসনের হাতেই সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক মাওলানা রইসুদ্দিনকে শহীদি মর্যাদা দান করুক, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে দেশ ও জাতীয় প্রশাসনের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে, যদি আমরা মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মতো এই মাওলানা রইসুদ্দিনেরও আমরা যদি বিচার না পাই, মনে রাখবেন বাংলাদেশের সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। যতক্ষণ পর্যন্ত এই মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কথা দিলাম আমরা রাজপথ থেকে যাব না, প্রতিবাদ থেকে আমরা এক পাও পিছু হব না। আমরা প্রয়োজনে পুরা দেশ অচল করে দিব, তবু আমরা এক পাও পিছু হব না। আগামীকাল রোজ বৃহস্পতিবার বিকাল 3 বাংলাদেশের ঢাকাস্থ প্রেস ক্লাবে আমাদের এই মিছিল হবে। আমরা রাজপথ অবরোধ করব ইনশাআল্লাহ। তো সম্বন্ধ ভিউয়ার্স, সর্বশেষ কথা হচ্ছে আমাদের রইসুলের হত্যাকারীদেরকে আপনারা পর্যাপ্ত পরিমাণ শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। না হয় বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশের রাস্তাঘাট আমরা অচল করে দিব এবং আমরা ঘরে বসে থাকবো না যতক্ষণ না এই হত্যাকারীদেরকে আইনের আওতায় না আনা হয়েছে।